কি করছিস? বড়ই বিক্রি করতেছিস? আচ্ছা দেখো, আমি দেখতে পাইনি এখানে কুল বিক্রি করছে। এদিকে যাবো? হ্যাঁ, চলো ভিতর থেকে ঘুরে আসি। ভিতরে অনেক ধরনের দোকান আছে, তোমাদের দেখাবো। আর সত্যি আজকের ওয়েদারটা এত সুন্দর, মনটা ছুঁয়ে যাচ্ছে। যদি থেকে যেতাম এখানে তবে কতটা না ভালো হতো, ঠিক না? যাই হোক, এই জায়গাটা আগের তুলনায় অনেকটা উন্নত হয়েছে। যেমন এখন স্ল্যাবগুলো বসিয়ে দিয়েছে, আগে যেমন বালি পাথর ছিল, অনেক নোংরা উঠতো। যাই হোক, আর যারা পেজে নতুন আছো প্লিজ ফলো করে দিও, থ্যাংক ইউ। চলো এগোতে থাকি। আর হ্যাঁ গাইস, এখানে সবচেয়ে বেশি যেটা চিংড়ির চপ, চিংড়ি চপটা খুব বেশি চলে। আর এখানে চিংড়ি চপের খুব ডিমান্ড বললাম। তোমরা আসলেই দেখতে পাবে, তোমরা সবাই তো আসোই সবসময় সচরাচর, তো দেখলেই বুঝতে পারবে মানে এত সুন্দর চিংড়ি চপ ভাজে। আর এই সামনে একটা দোকান দেখো, এখানে চিংড়ির চপ, সব ধরনের চপ এখানে দেখা যাচ্ছে, বড় ছোট মাঝারি সাজানো আছে। তোমরা আসলে অবশ্যই দেখতে পাবে, খেতে পারবে। চলো সামনে যাই, সামনে একটু ঘুরে আসি। এদিকটা তো দোকান আছে মোটামুটি, কিছু কিছু খোলা আছে, কিছু কিছু বন্ধ আছে। এমনকি গেটের বাইরেও দোকানপাট আছে অনেক, বেশিরভাগই বন্ধ। ওদিকটাতে মোটামুটি জল এখানে ছেড়ে দিয়েছে, কারণ ওখানে বন্ধ আছে বলে এখানে ছেড়ে দিয়েছে। চলো ভালো আছিস? হ্যাঁ, এখানে কি করছিস? হ্যাঁ, কি করছিস? বড়ই বিক্রি করতেছিস? আচ্ছা দেখো, আমি দেখতে পাইনি এখানে কুল বিক্রি করছে। কুল কত করে? 10 টাকা। 10 টাকা করে? আচ্ছা, নাম কি তোমার? প্রীতি তিলক দাস। প্রীতি তিলক দাস। আর ওকে হয়? বুনু। বুনু হয়? বুনুর নাম কি? বলো বুনু। বলো নাম কি? সুপ্রিয়া। সুপ্রিয়া? হ্যাঁ। সুপ্রিয়া কি? হ্যাঁ বলো। সুপ্রিয়া তিলক দাস? না। তাহলে তালুকদার? তাহলে কি পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো এখন? ছোট ভাই। ছোট ওয়ানে? হ্যাঁ। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? 3 3। তোমাদের বাড়ি কোথায়? ওইদিকে? আচ্ছা, এগুলো কি গাছের? হ্যাঁ। বাহ, তো পড়াশোনা করো। তাহলে এখানে এগুলো যে নিয়ে আসছো তুমি, বাড়ির থেকে বলে এসছো নাকি না বলে এসছো? বলে আসছো? আচ্ছা ঠিক আছে। এখানে কটা আছে? 1 2 3 4 5 6 7টা নাকি? আচ্ছা, এই কটাই আছে, আরও আছে নাকি? এই কটাই আছে। কটা বিক্রি হয়েছে এতক্ষণে? একটা শুধু হয়েছে? আচ্ছা, আমি যদি সবগুলো নিয়ে নিই তাহলে কি এখন বাড়ি চলে যাবা? তারপর আজকে কি আবার আসবা দোকান দিতে? আচ্ছা, তাহলে আমি যদি সব নিয়ে নিই তাহলে বাড়িতে গিয়ে পড়াশোনা করবা তো? সত্যি তো? ঠিক আছে, দাও সবগুলো প্যাকেটে ঢোকাও। তো গাইস, আমি সবগুলো নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আর বাচ্চা অ্যাকচুয়ালি এদেরকে তো দোকান এখন করতে হয় না, কারণ এদের এখন পড়াশোনার বয়স, এখন কিন্তু এইসব করার বয়স না। বাট জানি না বাবা মা এদের কেন এইভাবে ছেড়ে দেয়, কিন্তু আমি একটা রিকোয়েস্ট করব সবাইকে, বাচ্চাদের প্লিজ পড়াশোনা করাও, এভাবে কাজ করানোটা উচিত না। এটাই আমি মেসেজ দিতে যাচ্ছি, ঠিক আছে? আমি সব নিয়ে নিচ্ছি, ঠিক আছে? নিয়ে ওকে এখন বাড়ি যেতে বলছি, বাড়িতে গিয়ে পড়াশোনা করবে ভালো করে, ঠিক আছে? করবে তো পড়াশোনা? কোন স্কুলে পড়ো? এই স্কুলেই পড়ো? আচ্ছা, ভেরি গুড। চলো আমি এটা নিলাম। আর তাহলে কথা হচ্ছে এখানে, বলো দেখি। 70 টাকা? ভেরি গুড। চলো, টাকাটা উঠাতে হবে না, টাকাটা উঠাতে হবে না। আমি তোমাকে পড়াশোনা করবে ভালো করে, ঠিক আছে? আর বাড়িতে বলবে বাবাকে মাকে যে আমাকে একটা দাদা বললো যে এইভাবে দোকান করতে না, ঠিক আছে? আর এটা নাও দুজনে, এটা খাবা, তুমি একটা খাবা, তোমার বোনকে একটা দিবা, ঠিক আছে? যাও, ওকে?
হ্যাঁ তুমি খাও না, আরে খাও না। হ্যাঁ সেটাই তো, সেটাই তো মনে থাকবে না, মজা। সেটাই। ঠিক আছে চলো, হ্যাঁ বাই। গাড়িতে ঘুরতে আসছিলাম, যাও দেখে শুনে যাবে, ওকে। গাড়িতে বললাম না ঘুরতে আসছিলাম। সো গাইস, দেখো কাজ তো করতেই হবে সারা জীবন, ঠিক আছে? তো একটা সময় আছে কাজের, তাই তো? তো সময় থাকতে সব কিছু করতে হয়। এই সময় এমন না যে এখনই করতে হবে সব কিছু, সব কিছুর বয়স আছে। তো বাচ্চাদের আমি যখন দেখলাম আসার সময়, দেখে আমি ফট করে বুঝতে পারিনি যে এখানে ওরা দোকান দিয়ে বসছে। তো জাস্ট আমি দেখা করছি, আর আমি সত্যি কথা বলতে বাচ্চাদের খুব ভালোবাসি, এটা আমার পরম্পরা, বলে লাভ নেই। তো যখনই আমি দাঁড়ালাম দেখি যে ও দোকান নিয়ে বসেছে, তো দেখে আমার খারাপ লাগলো। তো আমি এটাই বলবো সবাইকে যে বাচ্চাদের একটু পড়াশোনা করান, সাথে সাথে শুধু কয়েক টাকার লোভ দেখিয়ে এভাবে করালে হয় না। বাচ্চাদের যদি টাকার নেশা ঢোকে, পড়াশোনায় কিন্তু মন যায় না। আজকে এটা দোকান করছে, পড়াশোনা করে সে কিন্তু পরবর্তীতে বড় ইঞ্জিনিয়ারও হতে পারে, বড় ডাক্তারও হতে পারে, বা বড় বিজনেসম্যানও তো হতে পারে, তাই তো? কিন্তু চলার ক্ষেত্রে যে কোনো জায়গায় যদি চলতে যাও, চাকরি যদিও না করো, বাট ম্যাটার করে কোনটা কোনটা বলো তো? আমি কোথাও গেলে আমার অনেক কিছু জানার থাকে, যেখানে অনেক কিছু লেখা থাকে, যেমন ডিজিটাল বর্তমান যে অবস্থা। আমি অনেকের কাছে যাই, অনেকে অনলাইন পেমেন্ট করতে পারে না, অনলাইন অনেক কিছু জানে না। যেমন আমি অনলাইন যে কোনো কিছু যদি ফর্ম ফিল আপ হয়, আমি কারো কাছে জানি, ক্যাফে যাই না, আমি নিজেই সব করে নিই। তো সেরকমই পড়াশোনা করানো দরকার। তো আমি এটাই বলতে চাচ্ছিলাম, ঠিক আছে? তো বেশি কিছু বলবো না, বেশি বললে আবার বলবে জ্ঞান দিচ্ছে বেশি, ঠিক আছে? তো জ্ঞানেন্দ্রিয় হবো না, ঠিক আছে? আর রৌদ্র ভালোই তেজ ভালোই দিয়েছে। তো আমার সাথে আসছে অভিষেক অভিষেক দা, মানে বেঙ্গলুরু অভিষেক, তোর বন্ধু এসেছে। তোর সাথে আমার দেখা হলো, আমি যখন ভিডিও করছি ও দাঁড়িয়েছিল পিছনে। তো দাঁড়িয়ে দেখছে, আমি লক্ষ্য করিনি। তো আমাকে যখন আমাকে বললো যে প্রেমদা নাকি, তারপরে আমি তো চিনে গেছি। তো হেলমেট খুললাম, তো দেখালো। ভালো আছে তো? এই তো চলছে, ঠিক আছে, একদম ভালো। তো ওর সাথে আমাদের দেখা হয়েছিল একদিন, এখানে এসেছিলাম। তো কতদিন আগে এসেছিলাম? হলো বছরখানেক হলো। বছরখানেক হয়ে গেছে না? বছরখানেক আগে ওই অভিষেক দা আর হচ্ছে তোমার নামটা ভুলে যাই, দীপেন্দু। দীপেন্দু, হ্যাঁ দীপেন্দু, আমি আর ছিল গোদলা ছিল, আমার সাথে একটা ভাই ছিল নীর। তো এই কয়েকদিন হলো ফটোশ্যুট করতে এসেছিলাম। তো যাই হোক, খুব এনজয় করেছিলাম তখন, তাই না? দারুণ, দারুণ। ঠিক আছে, তো ভালো লাগে সবার সাথে যখন মেলামেশা হয়, অনেক দিন পর দেখা হয়, খুব ভালো আনন্দিত মনে হয়। ঠিক আছে, তো চলো আজকের জন্য এটুকুই, ততক্ষণে বাই।